লার্ন উইথ মনিরের কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স ভিডিও সিরিজের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ ও কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কত প্রকার ও কী কী, যা সবই ছিল মূলত থিওরি। আজকে থেকে আমরা প্র্যাকটিক্যাল বা হাতে কলমে শেখা শুরু করব। কম্পিউটার শেখার জন্য আপনি যে প্রতিষ্ঠানেই যান না কেন, সব জায়গায় আপনাকে সর্বপ্রথম যেটা শেখানো হবে সেটা হলো টাইপ কিভাবে করতে হয়। কেননা কম্পিউটারে আপনি যে কাজই করেন না কেন আপনাকে টাইপ করতেই হবে। তাই টাইপ শেখার জন্য সকলেই মাইক্রোসফট কর্পোরেশনের ওয়ার্ড প্রসেসর ব্যবহার করেন, যাকে আমরা ওয়ার্ড প্রোগ্রাম বলে থাকি। মাইক্রোসফট ওয়ার্ড খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার, কেননা যে কোনো লেখালেখির কাজে এর বিকল্প নেই। এখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে লেখালেখি করতে হলে সেটা তো আমাদের কম্পিউটারে থাকতে হবে বা কম্পিউটারে ইনস্টল করতে হবে। তাই আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস কীভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব। তাহলে শুরু করা যাক। প্রথমে কম্পিউটার চালু করার জন্য আমি আমার ল্যাপটপ কম্পিউটারটির পাওয়ার বাটন চাপলাম। এবার আমার পেন ড্রাইভটি আমি ইউএসবি পোর্টে প্রবেশ করলাম, কেননা অফিস সফটওয়্যারটি আমার পেন ড্রাইভে আছে। এখন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। অফিস সফটওয়্যারটি আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেজন্য মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে মাইক্রোসফট এর একটি অ্যাকাউন্ট করে সেখান থেকে লাইসেন্স ক্রয় করে পেইড ভার্সন ডাউনলোড করতে পারেন। পেইড ভার্সন ব্যবহার করতে গেলে মোটা অঙ্কের টাকা গুনতে হয়, যা ছাত্রছাত্রী বা নিম্নয়ের মানুষের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা সাধারণত ক্র্যাক বা কপি ভার্সন ব্যবহার করে থাকি। বাজারে কম্পিউটার পার্টসের দোকানগুলোতে এই ধরনের সফটওয়্যার কিনতে পাওয়া যায়, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। আমরা এমন একটি সফটওয়্যার ইনস্টল করবে, তবে পেইড ভার্সন ব্যবহার করাই উত্তম। এবার দিস পিসি অপশন থেকে আমি আমার ইউএসবিতে প্রবেশ করলাম। এখানে আমার মাইক্রোসফট 2013 ভার্সনের সফটওয়্যারটি আছে। আমি ফোল্ডারটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমার ইনস্টল ফাইল বা ইএক্সি ফাইলটি খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে আমি সফটওয়্যারটি ইনস্টল করব। তো সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। আমার ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবার এখানে আমার জন্য 3টি অপশন আছে। 3টি থেকে আমি একদম উপরের অপশনটি সিলেক্ট করলাম, কনফার্ম অপশনটিতে ক্লিক করলাম। তারপর আমার সামনে এই উইন্ডোটি আসলো। এখানে কাস্টম এর মানে হচ্ছে মাইক্রোসফট অফিসের নির্দিষ্ট কিছু সফটওয়্যার যদি ইনস্টল করতে চাই তাহলে কাস্টম অপশনটি ব্যবহার করব। আর যদি মাইক্রোসফট অফিসের সবগুলো সফটওয়্যার আমাদের দরকার হয় তাহলে ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করব। আমার ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন কম্পিউটারের স্পিডের উপর ভিত্তি করে এই ইনস্টলেশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় কম বা বেশি লাগতে পারে। আমার কম্পিউটারে ইনস্টল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি চেক করি যে আমার কম্পিউটারতে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল হয়েছে কিনা। তো আমি স্টার্ট বারে ক্লিক করলে প্রথমেই দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড শো করছে। তাছাড়াও আমি সম্পূর্ণ সফটওয়্যারগুলো ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য মাইক্রোসফট অফিস এই অপশনটি খুঁজে বের করতে পারি। সেখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড এই অপশনটি ক্লিক করে আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর যেটি আছে সেটি ওপেন করতে পারি। এই হলো আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেটা আমরা মাত্র ইনস্টল করা শেষ করলাম। এখন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে লেখালেখি করতে পারি। তো লেখালেখি কীভাবে করতে হয় তার জন্য আমরা কিবোর্ড পরিচিতি শিখব, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে ও ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে কম্পিউটার সায়েন্স সংক্রান্ত এ ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।